হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিক্স অর্থ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে না একদম রেডি সেডি হয়ে নিয়েছি। আর এটা আমার একটা নতুন জামা, মানে বলতে গেলে পুজো শুরু মহালয়ার আগে আমি নতুন জামা পরা শুরু করে দিয়েছি। আজকে কালকে রূপেদের লাস্ট এক্সাম হয়েছে, আর হচ্ছে যে কি মানে ওর এক্সাম শেষ হয়েছে কাল 30 তারিখ, আজকে 1 অক্টোবর। আজকে না আমাদের নেল এক্সটেনশন করতে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আমি আর আমার মাসির মেয়ে মানে পূজা যাব দুজনে মিলে নেল এক্সটেনশন করতে। তার জন্যই সকাল সকাল মানে উলুবেরিয়ায় যাব, আর 10টার সময় টাইম দিয়েছে উনি। তো 10টা মানে এখন 8:30 বাজে, তাই রেডি হয়ে নিয়েছি। বেরোবো, ট্রেনে যাব, তো টাইমের ব্যাপার আছে। তো গিয়ে ওখান থেকে নেল এক্সটেনশন করে দেওয়ার, দেখি কোথায় কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে, কি হয় কিরম টাইম হলে। আর রূপ যাচ্ছে না, তারপর দুজনে মিলে নেল এক্সটেনশন করলে না প্রায় 4 ঘন্টার উপরে টাইম লাগবে। ও তো বোর হবে বসে বসে, তাই ওকে আমি রেখে যাচ্ছি। ওকে ভাই দিদির বাড়ি দিয়ে আসবে, ও ওখানেই থাকবে ওর ভাইদের সাথে, মিমির সাথে ওখানেই আনন্দ করবে, খেলবে। আর আমি বিকালবেলা ফেরার সময় ওকে নিয়ে বাড়ি চলে আসবো। ভাইও কলকাতা যাবে, নইলে ভাই মানে এখানেই রেখে দিত বাবুকে, ও যাবে মাল দিয়ে কলকাতা। মানে এখন সবাই ব্যস্ত, সিজন টাইম তো আমাদের। আর আমি যাচ্ছি নেল এক্সটেনশন করতে, মানে প্রতি বছরই পুজোর আগে করি। এবছর ভেবেছিলাম করবো না, কিন্তু না মন মানলো না। পুজোর সময় একবারই করি, না করলে না ঠিক ভালো লাগে না, মনে হয় যে হ্যাঁ করি, কিছু করি। তো এখনও দেখো আমি চুল আজরাইনি, কানের ফানের পরিনি, মোটামুটি একটু রেডি হয়েছি। পূজা স্টেশনে এসে ওয়েট করবে আমার জন্য। চলো তাড়াতাড়ি রেডি করি। তারপর বেরিয়ে তো পড়লাম। আর রূপকে নিয়ে যাব না, রূপ থাকবে বাড়িতে। আর আমি আর পূজা মানে আমরা দুজনে মিলে যাব নেল এক্সটেনশন করতে। পূজা মানে ও হলো আমার মাসির মেয়ে, তাই আমরা বেরিয়ে গেছি। আর রূপ বাড়িতে থাকবে না, ও যাবে ওর মিমির বাড়িতে। ওকে ওর তাতান দিয়ে আসবে, আমাকে দিয়ে, তারপর ওকে দিয়ে আসবে পরে। আর ও ওখানেই সারাদিন থাকবে, আমি ফিরে ওকে ওখান থেকে নিয়ে নেব। তারপর দেখো ওরা আমাদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল। আর আমি স্টেশনে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম পূজার জন্য, তারপরেই পূজা এসে গেল। তারপর আমরা যাব নেল এক্সটেনশন করতে আজকে উলবেড়িয়া, মানে আমাদের বাড়ি দেউলটি, আর আমরা যাব উলবেড়িয়া। ওকে বলা মানে ওর অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড নিয়েছিলাম আমরা টাইম, ওই টাইমটাই সকালের দিকে, যাতে সকালের দিকটা হলে দুজনে মিলে করব, অনেকটা টাইম লাগবে। আর তাড়াতাড়ি করে তাতে দুজনের মানে দিনের আলো থাকতে থাকতে বাড়ি চলে আসতে পারি, সেই জন্য। তো আমি এসে ওয়েট করছিলাম, তারপর পূজাও মোটামুটি এসে গেল। আর তারপর আমরা দুজনে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর মোটামুটি ট্রেনটা এলো। এখন তো ট্রেনের কথা বলা যায় না, মানে ট্রেন তো ওর মতো চলে, আর মানুষ ওর জন্য ওয়েট করে। তারপর আমরা উলবেড়িয়ায় নেমে গেছি। ওখান থেকে কল করে তাকে জানিয়ে দিলাম যে আমরা এসে গেছি। তো ওখান থেকে কিছুক্ষণ টোটো ধরে যেতেই দেখলাম ও দাঁড়িয়েছিল। আর জানো তো, যার কাছে এই নেল এক্সটেনশন করবো তার চুলটা দেখো তোমরা, শুধু একদম মাথা ভর্তি চুল, জানো তো। ওর থেকে টিপস নিচ্ছিলাম যে তোমার কি করে এত ভালো হেয়ার। তারপর গিয়ে মোটামুটি প্রথমে আগে বসেছিল পূজা, তার কারণ ওর ফিক্সড করা ছিল কীরকম করবে। আর আমার কোনো কিছুই ফিক্সড করা ছিল না, তার জন্য আমি একটু টাইম নিচ্ছিলাম যে কিরম কী করব, কোন কালারের ওপর, সেইগুলো মানে একটু ডিসিশান নেব বলে আমি বসবো সেই সাথে। তার আগে দেখো পূজা করছিল এবং ওর কমপ্লিটও হয়ে গেছে। আমরা দুজনেই ঠিক করেছিলাম নিউডের ওপর, খুব সিম্পলের ওপর করব। আর এইটা কিন্তু ও করেছিল চেরির ওপর, দেখো খুব সুন্দর লাগছে। তারপর বসে গেছিলাম আমি, এই যে আমার নেল মানে গ্লু দিয়ে আটকানোর পর ফাইলিংও হয়ে গেছে। তারপর ও গেছিলো একটু লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে আমাদের দুজনেরটা কমপ্লিট করলো। তারপর দুজনেরটা কমপ্লিট করার পরই এখন তো সব মানে মোটামুটি নেল আর্টিস্টরা দেখো ওরা ফটোশ্যুট করে, দুজনেরই ফটোশ্যুট করে নিল একটু। আর আমারটা আমি কেমন করেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে মোটামুটি দুজনের করতে আমাদের 5 ঘন্টার মতো টাইম লেগেছে। আর প্রচণ্ড জোরে আমাদের খিদে পেয়েছিল প্রেস একদম। আর তখন প্রায় লাঞ্চের টাইম পেরিয়ে বিকেল টাইম হয়ে গেছে, তাই ওখান থেকে বেরিয়ে এসে আগে আমরা লাঞ্চটা সেরে নিলাম। দুজনে মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে ওখানে হালকা কিছু খেয়েছিলাম, একটু স্ন্যাক্স আইটেম। তারপর আমরা রাইস আর চিকেন নিয়েছিলাম। ওখান দিয়ে লাঞ্চ আর বলা যায় না, লাঞ্চের পর আর কি মোটামুটি স্ন্যাক্স করে তারপর আমরা ট্রেন ধরে চলে এসেছিলাম। দেখো তখন প্রায় বিকেল হয়ে সন্ধে হতে যায়, এবং ততক্ষণে রূপ চলে গেছিলো ওর মিমির বাড়িতে সকালবেলায়। তাই ওকে এবার ফোন করছিলাম যে আমি ওকে আনতে যাব বলে। তারপর ও জুড়েছিল বায়না। আর পূজা স্টেশন থেকে ও চলে গেল ওর বাড়ি, আর আমি চলে এলাম আমার বাড়িতে। তার কারণ রূপ জুড়েছিল বায়না, বললাম যে ও আজকে মিমির বাড়িতেই।
এখানে 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 बस सिला दी তারপর ওর একটু জামা কাপড় নিয়ে ওখানেই আজকে থাকার প্ল্যান হয়েছিল, তার কারণ রূপের পাপা বললো ও যখন বায়না করছে থাক। তারপর দেখো ওদের ভাইদের দুষ্টুমি, আর যেমন ভাইয়েরা দুজনে একসঙ্গে থাকলে মারামারি করে সবাই মিলে, আবার তেমন ওদের ভালোবাসাও খুব। আর তারপর ওখানে দেখো ননি সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করছে, আর আমরা সেদিনকে ডিনার করেছিলাম চপ মাখা রুটি দিয়ে। তোমরা কে কে চপ মাখা রুটি খেতে পছন্দ করো একটু জানিও। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।